সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। সঙ্গে আছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে। আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শীর্ষে রয়েছে মেয়েরা। সিলেটে গত ৯ বছরের মধ্যে এই বছরই সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবং ছেলেদেরকে টপকে এগিয়ে গিয়েছে মেয়েরা। সিলেট শিক্ষা বোর্ড থেকে আজ বৃহস্পতিবার এই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং এবার পাশের হার ৯৬.৭৮% এবং জিপিএ 5 পেয়েছে ৪,৮৩৪ জন শিক্ষার্থী। এবং ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ছেলেদের চেয়ে মেয়েদের এবছরের ফলাফল ভালো। এবছর মেয়েরা পাশ করেছে ৬৬,২২১ জন এবং জিপিএ 5 পেয়েছে ৭৮.৪৬% মেয়েরা। এবং ছেলেদের মধ্যে জিপিএ 5 পেয়েছে এবং ছেলেরা জিপিএ 5 পেয়েছে ছেলেরা পেয়েছে ৭৮.৪৬% এবং মেয়েরা পেয়েছে ৭৯.২৩%। এবারে আমরা কথা বলে নেব কিছু অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে। চলুন যাওয়া যাক। তোমার নাম? আমার নাম মুনতাহা মজুমদার। তুমি তো পরীক্ষা দিয়েছো? জি। ফলাফল কি? আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তোমার অনুভূতি কেমন লাগছে? আমি অনেক খুশি। প্রথমে তো জিএসসি পরীক্ষার জন্য আমার জিএসসি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টই ছিল, সেজন্য আমি একটু নিশ্চিন্তে ছিলাম। আর এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে আর আমি সন্তুষ্ট আমার ফলাফলে। আগামী প্রত্যাশা কি? কোন কলেজে পড়তে চাও? আমি সিলেট সরকারি মহিলা কলেজে পড়তে চাই। তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। যে আপনার মেয়ে তো এবছর পরীক্ষা দিয়েছে, আমরা একটু আপনার আগামী প্রত্যাশা কি এবং তার ফলাফল নিয়ে কতটুকু সন্তুষ্ট সেটা জানতে চাচ্ছি। প্রত্যাশা তো আমরা খুবই চাই আগামী বালা একটা রেজাল্ট হোক, বালা কলেজে ভর্তি হোক, ওটাও আশীর্বাদ করি। ফলাফল নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? যথেষ্ট সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজন অভিভাবকের সঙ্গে। এখন আমরা কথা বলবো সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজেরই আরেকজন অভিভাবকের সঙ্গে। আপনার মেয়ে এবছর পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তো আপনি তার ফলাফল নিয়ে কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ আমি খুব সন্তুষ্ট এবং গর্বিত। আমার দুই মেয়েই এখান থেকে মানে গোল্ডেন এ প্লাস পেয়ে বের হয়েছে এবং ওদের ক্লাস 5 এবং 8 এবং ক্লাস 9-এর রেজাল্টও ভালো, এই জন্য সে ভালো করতে পারছে। সবের উৎসাহ উদ্দীপনা নিয়ে সে আজকে আমি গর্ববোধ করতেছি। টিচার এবং ওরা সহকর্মীরা সবাই মানে ভালো ছিল বলেই সে আজকে মানে ভালো রেজাল্ট করতে পেরেছে। তো করোনার কারণে লকডাউনের জন্য তেমন ভাবে ক্লাস হয়নি, তো এই বিষয়ে ক্লাস হয়নি, তবে সব গার্জিয়ান এবং সবাই তো সচেতন ছিল, যার জন্য বাসায় মানে গাইডেন্স দেওয়া হয়েছে। মা বাবা সবাই মিলেই ওরে অনেক করা হয়েছে যে পড়াশোনা করো, পরীক্ষা হবে বাচ্চাদের মন, ওরা চাচ্ছে যে পরীক্ষা হবে না, এই ধরনের আমরা যতটুকু পারছি হেল্প করছি বাচ্চাদের, ওইভাবেই ওরা মোটামুটি মানে পরীক্ষা দিতে পারছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে। এবছর ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফলের হার ভালো এবং এবার চলুন আমরা জেনে নেই অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের ফলাফল। এবছর পরীক্ষা দিয়েছে, মোট পরীক্ষার্থী ছিল 248 জন এবং উত্তীর্ণ হয়েছে 244 জন বিজ্ঞান বিভাগ থেকে, এবং মানবিক বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল 30 জনে উত্তীর্ণ হয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল 33 জন এবং সবাই উত্তীর্ণ হয়েছে। সিলেট বিভাগে 66,221 জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে 64,314 জন এবং তাদের পাশের হার ছিল 97.12% এবং ছেলে শিক্ষার্থীদের মধ্যে 53,332 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 51,386 জন এবং তাদের পাশের হার 96.35%। এবারে চলুন আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে নিই। তোমার নাম? শ্রীজা। তুমি তো পরীক্ষা দিয়েছো এবং ভালো ফলাফল করেছো নিশ্চয়ই, তোমার ফলাফল নিয়ে কতটুকু সন্তুষ্ট তুমি? আসলে আমাদের সন্ধ্যার সময় মার্ক দিবে, এখন আমরা মার্ক জানতে পারিনি। আসলে 2 বছরের পরিশ্রম, আসলে 10 বছরের একটা রেজাল্ট হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। আসলে সন্তুষ্ট, যা হয়েছে ভালোই হয়েছে, সেটাই। ধন্যবাদ। সঞ্চিতা। তো
তোমার ফলাফল নিয়ে তুমি কতটুকু সন্তুষ্ট বা এই নিয়ে কিছু বলার থাকলে? সন্তুষ্ট তো অবশ্যই, কারণ এটা আমাদের সেই 10 বছরের একটা সাধনার ফল। এটা নিয়ে অবশ্যই সন্তুষ্ট। এখন যখন আমাদের মার্কটা দিবে তখন আরো বেশি করে বুঝতে পারবো আর কি আমরা কিরকম আশানুরূপ ফল করতে পারছি নাকি পারছি না। এখন তো A+ পেয়েছি, কিন্তু সেটাই তো আর সব কিছু না, এটাই। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে তারা শুধুমাত্র তাদের জিপিএ গ্রেডিং পয়েন্টটা জানতে পেরেছে, কিন্তু তাদের সম্পূর্ণ মার্ক এখনো পায়নি। মার্ক জানানো হবে সন্ধ্যার পরে। সেই অপেক্ষায় তারা সবাই এখনো অপেক্ষমান। সিলেট বিভাগে এবছর জিপিএ 5 প্রাপ্তির হার বেড়েছে মেয়েদের জিপিএ 5 প্রাপ্তির হার, কিন্তু ছেলেদের কমেছে। গত বছরে পরীক্ষা দিয়ে ছেলেদের মধ্যে জিপিএ 5 পেয়েছিল 2028 জন, কিন্তু এবছর ছেলেদের মধ্যে জিপিএ 5 পেয়েছে, দুঃখিত, গত বছর ছেলেদের মধ্যে জিপিএ 5 পেয়েছিল 2028 জন এবং মেয়েদের মধ্যে পেয়েছিল 28,006 জন। দেখা যাচ্ছে গত বছরও মেয়েরা জিপিএ 5 প্রাপ্তির দিকে এগিয়েছিল এবং এবছরও একইভাবে মেয়েরা জিপিএ 5 প্রাপ্তির দিকে এগিয়ে আছে। এবারে আমরা আরো কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে নিব। তোমার নাম? আমার নাম অদিতি রায়। তুমি কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো? আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি। তোমার রেজাল্ট? রেজাল্ট জিপিএ 5 এসেছে। তো তুমি তোমার রেজাল্ট নিয়ে কতটুকু সন্তুষ্ট বা এই নিয়ে কিছু কোনো ক্ষোভ আছে কিনা? না, খুব নাই। আমি যতটুকু পড়েছি সেই তুলনায় আমার রেজাল্ট আশানুরূপ হয়েছে। আমি অনেক ভালো করেছি। সেটা হচ্ছে এখন করোনার জন্য যতটুকু হয় আর কি, পড়াশোনা পরীক্ষা, আমি সন্তুষ্ট। আমার রেজাল্ট ভালো তো হয়েছে। তোমাদের স্কুল থেকে এবছর কতজন পরীক্ষা দিয়েছিল? তো আমাদের আমাদের তোমার হচ্ছে- বান্ধবীদের মধ্যে সবার রেজাল্ট কেমন হয়েছে? এই নিয়ে কারোর মন খারাপ বা এরকম কিছু? 311 জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ 5 100 কতজন আমি ভুলে গেছি। তো সবার ভালোই হয়েছে, সবাই অনেক খুশি তাদের রেজাল্ট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে চলছে ফলাফল প্রকাশ। তো ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে, শুধুমাত্র গ্রেডিং পয়েন্টটা তারা জানতে পেরেছে, কিন্তু মার্কস এখনো জানতে পারেনি। মার্কস জানানো হবে সন্ধ্যার পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন দীর্ঘ লকডাউনের কারণে তাদের ক্লাস বন্ধ ছিল এবং যার কারণে তাদের পরীক্ষা মাত্র 3টি বিষয়ের উপরে নেওয়া হয়েছে। প্রত্যেক বিভাগেরই 3টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং এটা এই জেএসসি পরীক্ষার মার্কের জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদেরকে এই ফলাফল দেওয়া হয়েছে আজকে। তো আমরা কথা বলে জানতে পারলাম সব অগ্রগামীতে মোটামুটি সবাই তাদের ফলাফল নিয়ে সন্তুষ্ট এবং তারা আশানুরূপ ফলাফল করতে পেরেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলবো আরেকজন অভিভাবকের সঙ্গে। তো আপনার মেয়ে এবার পরীক্ষা দিয়েছে অগ্রগামী থেকে। অবশ্যই, হ্যাঁ। তো রেজাল্ট নিয়ে আপনার কেমন সন্তুষ্টি কতটুকু? অবশ্যই সন্তুষ্ট। আসলে আমরা এই করোনার সময়টাই সবাই যার যার ক্ষেত্র থেকে যুদ্ধ করছে। আমাদের বাচ্চারাও সেই যুদ্ধ জয় করে আজকে আসলে আমাদের আরেকটা 16 ডিসেম্বর আমরা সবাই আজকে বিজয় উল্লাস করছি। মানে শুধু ওদের বিজয় না, আমাদের সব অগ্রগামী সব মা বাবাদের আজকে বিজয়ের দিন। তো আপনার মানে আপনার যে পরবর্তীতে প্রত্যাশা কি, আপনি কোন কলেজে পড়াতে চান? হ্যাঁ, ভবিষ্যতে কেমন কোন পর্যায়ে দেখতে চান? অবশ্যই চাই তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো কলেজে পড়ুক এবং তাদের মেধার যাচাইটা হোক, কারণ এই যুদ্ধের পর এই বিজয়ী বাচ্চাদের আসলে মানে আমাদের আরও কেয়ার নিয়ে পরবর্তী জীবনে ওদেরকে মানে যে পর্যায়ে যেতে চাক তাদেরকে সাহায্য করা আমাদের সবার কর্তব্য। অনেক এটাই। ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।
এই বছর সিলেট বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে গত 9 বছরের মধ্যে এবারেই এই বোর্ডের সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবং এই বছর সিলেট বোর্ডে পাশের হার ছিল 96.78%, জিপিএ 5 পেয়েছে 4,834 জন শিক্ষার্থী এবং বোর্ডে 1,19,553 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে পাশ করেছে 1,15,700 জন। পাশকৃতদের মধ্যে ছেলেদের সংখ্যা 51,386 জন এবং মেয়েদের সংখ্যা 64,314 জন। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমার নাম সাবরিনা জামান ফাবিহা, তুমি কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো? বিজ্ঞান বিভাগ থেকে। তো তোমার ফলাফল নিয়ে তুমি কতটুকু সন্তুষ্ট? জি, আমি পুরোপুরি সন্তুষ্ট, কারণ আমি জিপিএ 5 পেয়েছি। আর ভবিষ্যতে তোমার প্রত্যাশা কি? ভবিষ্যতে আমার প্রত্যাশা হলো আমি একটা ভালো জায়গায় যাব এবং আমি আমার স্কুল, আমার বাবা মা এবং আমার শিক্ষকদের নাম উজ্জ্বল করব। তো করোনার মধ্যে তো ক্লাস তেমন ভাবে হয়নি, তো এই বিষয়ে কি তোমাদের কোনো অভিযোগ ছিল? জি না, আমাদের স্কুলে পুরোপুরি অনলাইনে সব সময় ক্লাস মেনটেন করা হয়েছে এবং আমরা স্টুডেন্টের উপস্থিতিও ভালো ছিল, তাই আমাদের স্কুলে এই নিয়ে কোনো সমস্যা হয়নি। তো আমরা কথা বলে জানতে পারলাম অগ্রগামীতে বেশিরভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। এবার আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। নাম? ফারহানা এ সিদ্দিক জিনা, কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো? বিজ্ঞান বিভাগ দিয়েছি। তোমার ফলাফল নিয়ে তুমি কতটুকু সন্তুষ্ট? আমি অনেক সন্তুষ্ট, কারণ আজকে সকালে যখন রেজাল্ট জানতে পেরেছি আমার আম্মু কান্না করে দিছেন। আমার এত ভালো লাগছে ওনাদেরকে দেখে, আমার শিক্ষকও কান্না করছেন। আনএক্সপেক্টেড ছিল রেজাল্ট? না, আনএক্সপেক্টেড ছিল না, কিন্তু তারপরে ওনারা অনেক খুশি হয়েছিলেন। আর তোমার ভবিষ্যতে প্রত্যাশা কি? তুমি কোন কলেজে পড়তে চাও? আমি ক্যান্টনমেন্ট থেকে পড়তে যাচ্ছি, মানে আমার ফ্যামিলির সবাই চাচ্ছেন, কারণ এখানে একটু চাপ দেওয়া হবে সেজন্য। এখন আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলবো। আপনার মেয়ে তো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। নিশ্চয়ই ভালো ফলাফল করেছে, তো অবশ্যই। এই নিয়ে আপনার অনুভূতি কেমন? অবশ্যই খুবই ভালো অনুভূতি। আর পিছনে স্কুলের সাফল্য, স্কুল অনেক আমরা করছি, এরপরে টিচাররা আছে আর বাচ্চারা তো আছে, আর আমরা তো তার পিছনে আছি। তো আপনি ফলাফল নিয়ে অনেক খুশি, আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত। তো এখানে স্কুলের অবদান কতটুকু বলে আপনি মনে করেন? অনেক অবদান, স্কুলের অবদান তো অনেক হইতেই পারছে, যেমন টিচার, শিক্ষক শিক্ষক সবই মানে খুব করছে। তারা সাহায্য না করলে আমরা এই রেজাল্ট আশা করতে পারতাম না। করোনার কারণে লকডাউনের জন্য ওইভাবে অনলাইনে ক্লাস হয়েছে, কিন্তু অবশ্যই অনলাইনে ক্লাস হয় নাই, মানে লাইভ ক্লাস হয় নাই। তার জন্য কি আপনাদের কোনো অভিযোগ ছিল স্কুলের না, প্রতি? স্কুল থেকে প্রচুর তারা অনলাইন ক্লাস নিচ্ছে, যার জন্য আমরা বুঝছি না যে স্কুল যে বন্ধ, এটা বোঝা গেছে না। স্কুলে অনেক অবদান আছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলে জানতে পারলাম যে স্কুলে প্রচুর লাইভ ক্লাস হয়েছে, প্রচুর অনলাইনে লাইভ ক্লাস হয়েছে, যার জন্য শিক্ষার্থীদের কোনো ক্লাস নিয়ে কোনো অভিযোগ ছিল না। তারা সবাই সন্তুষ্ট ছিল এবং তারা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছে, যার কারণে তাদের ফলাফলও অনেক ভালো হয়েছে। এবারে জিপিএ 5 পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে সিলেট জেলা এবং মোট জিপিএ 5 প্রাপ্তের মধ্যে সিলেটের 2,298 জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া মৌলভীবাজারের মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,040 জন, হবিগঞ্জের 869 জন এবং সুনামগঞ্জের জিপিএ 5 পেয়েছে 622 জন শিক্ষার্থী। এই বছর সিলেট জেলায় 43,056 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 41,832 জন পাশ করেছে। সুনামগঞ্জে 26,049 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 25,343 জন এবং মৌলভীবাজারে পরীক্ষায় বসেছিল 26,394 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 25,406 জন। এছাড়া হবিগঞ্জ জেলায় 24,054 জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করেছে 23,119 জন।
তো আপনার মেয়ে তো এবছর পরীক্ষা দিয়েছে, জি হ্যাঁ, তো কেমন ফলাফল করেছে? ফলাফল A+ হয়েছে। তো ফলাফলে আপনার সন্তুষ্টি কতটুকু? সন্তুষ্ট তো যত তো অবশ্যই। এই বছরে সিলেট বিভাগ সহ বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় অনেক ভালো। তো আপনি কি মনে করেন এটার পিছনে কারণ কি? পিছনে মেয়েরা পরিশ্রম করছে, মেয়েরা পরিশ্রম করছে, আপনি তো পরিশ্রম করলে যে কেউ রেজাল্ট পালা করে। তো আমরা দেখতে পাচ্ছি গত বছরে এবং এই বছরেও ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো ফলাফল করেছে। তো তার জন্য আপনি বলতে চাচ্ছেন যে মেয়েদের পরিশ্রম পরিশ্রম ওরা পরিশ্রম বেশি- পরিশ্রম আর তারা রেজাল্ট করছে, ততটুকু পরিশ্রম করছে তারা। তো ভবিষ্যতে আপনার প্রত্যাশা কি? আপনি আপনার সন্তানকে কোন কলেজে পড়াইতে চান বা ভবিষ্যতে কেমন পর্যায়ে দেখতে চান? ভবিষ্যতে তো মেয়েরা তার ইচ্ছা, ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা ঠিক না, তার ইচ্ছা তার যে একটা ইয়ে করবা ওটা তার যে একটা ইচ্ছা তার ওটা ইয়ে করবা। আর মেয়ের ইচ্ছা MC কলেজ। তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন মেয়ে এবং এই বছর মেয়েদের ফলাফল শীর্ষে। তো এই জন্য আপনি কি প্রধানমন্ত্রীকে কিছু শুভেচ্ছা জানাতে চান? শুভেচ্ছা জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ। এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্যই তারা অবশ্য প্রচুর খাটনি খাটিয়েছে, প্রচুর পরিশ্রম করছে, যার ফলে ভালো রেজাল্ট হয়েছে। শিক্ষক শিক্ষিকারা প্রচুর পরিশ্রম করছে। ধন্যবাদ। তো আমরা সব অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে বিদ্যালয়ের শিক্ষকদের ইনভলভমেন্ট নিয়ে তারা অনেক খুশি এবং শিক্ষকদের তারা বলতে চাচ্ছেন শিক্ষকদের অবদান অনেকাংশে শিক্ষকদের অবদান তাদের ছেলে মেয়েদের ভালো ফলাফল করার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে, কথা বলছিলাম শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে। আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণ উৎসব মুখর পরিবেশে ফলাফল প্রকাশ হয়েছে এবং সবাই অপেক্ষা করছে তাদের কোন বিষয়ে কত মার্কস পেয়েছে সেটি জানার জন্য। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।